আলম হাসান একটা মাগিখোর, আমার জীবন তো নষ্ট করেছে, শর্মিলার জীবনও নষ্ট করেছে, মুক্তার জীবনও নষ্ট করেছে। লুইসমি করে বেড়াবে, বউ পাশে রেখে, সুন্দরী বউ রেখে আরেকটা মেয়ের দিকে তাকাবে, আপনার বউ কি আপনার ছেড়ে দেবে নাকি? অবশেষে আলম হাসানের 3 নাম্বার বউ মুক্তা, সেও তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। হ্যাঁ প্রিয় দর্শক, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মুক্তা এবং আলম হাসান তাদের দুজনের ঝগড়া চড়াচড়ি। মুক্তা আপু এবার তার নিজের মুখে সব কিছু স্বীকার করেছেন। আলম হাসান কীরকম লোক এবং তার স্বভাব চরিত্র কীরকম। বিয়ের 3 দিন পর থেকেই আলম হাসানে মুক্তার উপর মারধর করত এবং আলম হাসানের টার্গেট থাকে সবসময় সুন্দরী মেয়েদের বিয়ে করে ভিডিও করতে। এমনকি বন্ধুরা, শর্মিলা যে নির্দোষ, শর্মিলার যে কোনো দোষ ছিল না তাও প্রকাশ করেছে তিনি সরাসরি। এমনকি বন্ধুরা, শর্মিলা মনাজাত করেছিলেন যখন তারা কক্সবাজারে গিয়েছিল, আর সেখান থেকে এসেই তাদের ঝগড়া, একের পর এক ঝগড়া করতে করতে এবার মুক্তা পথে নেমে এসেছে এবং সকল ক্যামেরার সামনে তিনি তার জোর গলায় সব কিছু বলে গিয়েছে আলম হাসান কীরকম এবং কীরকম স্বভাবের। তো চলুন তার মুখ থেকে সরাসরি কিছু কথা শুনে আসা যাক। আমার শিখাই দিছিল তাই আমি বলছি, শর্মিলা তো খুশা দেবে, খুশা দিলে তো শর্মিলা কথা বলবে, ও তো শর্মিলার খুশা দেয়, তা শর্মিলা কথা বলবে না? একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে, বাচ্চা নষ্ট করে দিয়েছে। একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে? পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানায় দিয়েছে। ও কিসের পতিতা? ওর বাপ করতো চাকরি, ওর 2 তলা বাড়ি, কিসের পতিতা? ওর মা নাকি দেহ ব্যবসা করতো, তোর মা দেহ ব্যবসা করে, শর্মিলার মা কেন দেহ ব্যবসা করে? আলম হাসান একটা মাগিখোর, আমার জীবন তো নষ্ট করেছে, শর্মিলার জীবনও নষ্ট করেছে, মুক্তার জীবনও নষ্ট করেছে। লুইসমি করে বেড়াবে, বউ পাশে রেখে, সুন্দরী বউ রেখে আরেকটা মেয়ের দিকে তাকাবে, আপনার বউ কি আপনার ছেড়ে দেবে নাকি? একদিন এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান। এক মেয়েতে আসক্ত না আলম হাসান। আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেকটা রাত কাটাতেই পছন্দ করে। ও কখনোই কোনো মেয়ে নিয়ে সংসার করবে না। আমি বাচ্চা কাচ্চা নিতে চাই, আমি বিয়ের পরে পিরিয়ড হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি, ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না, তার মানে ওর মা আরও একটা ব্যবসা। আমার প্রতিনিয়ত মারধর করে ও। বিয়ের 3 দিন পরেতেই, 3 দিন খুব ভালো ছিলাম, তারপরে তো মারধর করে। স্বামীরে পিটায় বর সেরকম হয়, যাইও এই জন্যই পিটায়, না হলে তার পিটাইতো না। লুইসমি করে বেড়াবে, বউ পাশে রেখে, সুন্দরী বউ রেখে আরেকটা মেয়ের দিকে তাকাবে, আপনার বউ কি আপনার ছেড়ে দেবে নাকি? ওর জুতো দিয়ে পিটাইনি, অত ভালো, আমার টাকা পয়সা লাগবে না, আমার নিয়ে সংসার করবে না। ওর কালিয়াকুর থানায় একদম জুতো দিয়ে পিটিয়ে ন্যাংটা উলুঙ্গ ন্যাংটা করে তারপরে থুয়ে যাবো আমার সেনে। দুধ দিয়ে গোসল করে প্রতিদিন দুধ খেয়ে বেড়ায়, দুধ দিয়ে গোসল করার বালের কথা কন। এক একদিন এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান। এক মেয়েতে আসক্ত না আলম হাসান। আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেকটা রাত কাটাতেই পছন্দ করে। ও কখনোই কোনো মেয়ে নিয়ে সংসার করবে না। আমি বাচ্চা কাচ্চা নিতে চাই, আমি বিয়ের পরে পিরিয়ড হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি, ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না, তার মানে ওর মা আরও একটা ব্যবসা, যে আবার নতুন একটা বউ আসবে আর টাকা পয়সা দাও, R15 কিনে দাও, লাল কালারের সাদা কালারের R15 কিনে দাও, ব্যাংকে টাকা আছে উঠাই নিয়ে এসে দাও, সোনা দাও, গহনা আছে নিয়ে এসে দাও। আমার মেয়ের এসে দেখেন, ও বলবে যে ওর মারিছে, আমার গলায় দাগ আছে, গলায় কি দাগ আছে? আমার প্রতিনিয়ত মারধর করে ও। বিয়ের 3 দিন পরেতেই, 3 দিন খুব ভালো ছিলাম, তারপরে তো মারধর করে। আচ্ছা, কিসের দুধ মানে বলছিলেন যে আলম হাসান খায় প্রতিদিন? হ্যাঁ, বলছেন যে বিভিন্ন মেয়ের কাছে যাই, হেসে বেসে ওর বোর বানায়। ও তো হেসে বেসে নিয়ে রাত কাটাতে পছন্দ করে। ওর কপালে কি ভালো মেয়ে ছেলে হবে নাকি? ও তো বেশে, যে যেরকম আল্লাহ বলেছে তুমি যেরকম তোমার জীবন সঙ্গী হবে সেরকম। তো ও তো মাগিখোর, তো ওর কি ভালো বউ মানুষ বিয়ে দেবে নাকি ওর সাথে ভালো মেয়ে ছেলে? কিভাবে আশা করে ভালো মেয়ে বিয়ে করবে? কিভাবে আশা করে আপনারা বলেন? কেন গরুর দুধ খায়? ও দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বেড়ায়, দুধ খাওয়ার কিসের দুধ খায় আপনারা বোঝেন না? কিসের দুধ খায়? ও দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বেড়ায়, সেই সব খায়। তা এসব প্রশ্ন আমার করেন না ভাই, এইসব প্রশ্নের আমি উত্তর দিতে চাচ্ছি না। আলম হাসান একটা মাগিখোর, আমার জীবন তো নষ্ট করেছে, শর্মিলার জীবনও নষ্ট করেছে, মুক্তার জীবনও নষ্ট করেছে। মুক্তাও নাকি দেশের এসপি অফিসারের কাছে শুয়ে বেড়াইতো, তাহলে মুক্তা এখন বিয়ে করে সংসার কাছে কি করে? এত কিছু জানার পরে আপনি কেন আসলেন? আমার প্রশ্ন এটাই। আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল, বউ চলে গিয়েছে, কিন্তু ও নামাজ কালাম পড়তে নেশা করে না, এই কারণে আমি ওর কাছে আসছিলাম। কিন্তু আমি জানি না যে ওই বউ এইভাবে মারধর করে বাচ্চা কাচ্চা নিতে দেয় না, এটা আমি জানতাম না। বিয়ের আগেই বলছিল বিয়ের পরে আমরা 1 মাসে বাচ্চা কাচ্চা নিয়ে নেব। এখনো আমি প্রেগনেন্ট কিনা আমি জানি না, আমি তো ওষুধ খাই না। হিরো আলম পারে না দেখে বউ চলে যায়, আসলে আপনি তো তার বর্তমান ওয়াইফ, আসলে এরকম কোনো সমস্যা আছে কিনা আলম হাসানের? কি আলম হাসানের শারীরিক কোনো সমস্যা নেই। লুইসর গ্রেট, আবার শারীরিক সমস্যা কিসের হবে? দেশের জায়গায় সুতি পছন্দ করে আলম হাসান।
মানে আলম হাসান সবকিছু পারফেক্ট থাকার পর তার বউ যাওয়ার কারণ কি? সবকিছু পারফেক্ট থাকার পরেও বউ যায় কিসের জন্য? ও আসলে লোভ লালসাই, ও কন্ট্রোভার্সি করতে চায়। কিন্তু একটা মেয়ে আসলে বিয়ের আগে যেমনই থাক না কেন, বিয়ের পরে চায় না যে তার ইজ্জতহানি হোক। ও চাই যে ওর প্রতিনিয়ত অন্য মানুষ কন্ট্রোভার্সি করুক। শাকিব খানের নিয়ে কথা বলার দরকার নেই, অন্য মানুষ কথা বলুক, এইটা চাই। সেলিব্রিটি হচ্ছে ও চাই যে আরো ওর মিলিয়ন মিলিয়ন ভিউ হোক। আপনি আগের ভিডিও দেখেন আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে কত মানে ওর ভিডিও কতটা ভাইরাল হয়েছে। আর আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যোগ করে আপনারা দেখেন যে আমি কতটা গুলো সত্যি কথা বলছি আর কত আমি মিথ্যা কথা বলছি কিনা। আর আমি জানি এই ভিডিওতে কথা বলার পরে একটা কথাই বলবো, পতিতা বৃদ্ধি করে ও খানকি বেশে অন্য আমি কিভাবে সংসার করব। আমি তোরে বলি, আমি যদি খানকি বেশেই হই তাহলে তুই বিজিবি চাকরি করতিস, তুই তো সরকারি একটা প্রশাসনের লোক, জেনে শুনে কিভাবে তুই আমার বিয়ে করলি? আমি যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে আসিস। এখন উঠতি বসতি তুই কেন খানকি বেশে আমাকে বলিস? তুই কি ভালো